बनारस, काशी, वाराणसी। The city of temples. हे पिप्स, वेलकम बैक टू माई चैनल व्लॉग विद बांगली बाबू। और आमी तुम्हारे अनुभव मित्र चले एसेছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এক্সাইটমেন্ট লেভেল দেখে বুঝতেই পারছো, হ্যাঁ ঘুরতে যাচ্ছে অনেকদিন পরে মানে এই বছর আমার অলরেডি 3টে হয়ে গেল এই নিয়ে, মানে এই নিয়ে 3 নাম্বার চলছে। তো আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে বেনারসের জন্য। আর সাথে যাচ্ছে কে সেটা আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। আমি মা বাবা তো যাচ্ছি, তার সঙ্গে আরও দুজন যাচ্ছে, সেটা আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। তো বেনারসটা এবার আমার প্ল্যান আছে যে কম খরচে কীভাবে কী করা যায়, কারণ পুরো খরচাটা আমি দিচ্ছি। আমার ইন্টার্নশিপের টাকা, তারপরে আরও কিছু টাকা জমানো ছিল, সেই সব মিলিয়ে আমি খরচটা করছি, আমার বাবার আর মায়েরটা। তাই জন্য কম খরচ যতটা কি করা যায় সেটা আমি চেষ্টা করব। তো পুরোটাই তোমাদেরকে আপডেট দিতে থাকবো যে কোথায় কত টাকা খরচা হচ্ছে। তো আপাতত যেটুকুনি বলতে পারবো সেটা হচ্ছে ট্রেনের ভাড়া, যেটা হচ্ছে আমরা যাওয়ার সময়, যেহেতু এখন শীতকাল হয়ে গেছে, ওরা এসে গেছে বাদরি ছাদরি। আয়না দেখতেই পেরেছো কে যাচ্ছে, তোকে দেখা যাচ্ছে আয়না, এদিকে চলে হাই বলে এটা আমার, তাই ভাবি আমি এরকম কি হলো। তো প্রথম হচ্ছে ট্রেনের ভাড়াটা, যেটা হচ্ছে 450 করে লেগেছে আমাদের এখান থেকে বেনারস স্টেশন যাওয়ার জন্য। আমরা এসি ট্রেন নিইনি, মানে এসি টিকিট কাটিনি, কারণ এখন শীতকাল অলরেডি, তো এসি টিকিট লাগবে না আমাদের, আমরা নন এসিতে চলে যেতে পারবো কম খরচ। তো আপাতত এইটুখানি, বাকিটা বাইরে গিয়ে বলতে থাকবো, ব্লগ স্কিপ করা যাবে না। তো চলো এখন বেরোনো যাক। চলে এসেছি আমরা কলকাতা স্টেশন। আর 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 ওই সামনে একজন স্ট্রাগল করছে, দেখতে পাচ্ছেন, ট্রলি ব্যাগ নিয়ে। সেই হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যক্তি। হাই বলে দে সৃষ্টি। অনেক লোক, আমি ভেবেছিলাম ট্রেন হবে না মনে এত রাত্রিরে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে কি। চলো যাওয়া যাক, এবার ট্রলি ব্যাগটা তুলতেই চাপ। কি রে আয়, ওঠা যাবে এদিক থেকে? আমাদের পুরো নিরিবিলি স্টেশন, কলকাতা স্টেশনটা এটা। এই তুই আমার হাতে, বাবু হয়ে বসে রয়েছে, আমার হাতে এটা দে। এটা আমার, ও চিল্লাচ্ছে, ও স্পা করেছে না, তাই জন্য চুলটা দেখ না খুলে বসেছে আজকে। ওটা আমার, এটা আমার, আমি কি করবো এটা দিয়ে মানে? হ্যাঁ এটা, আরে হাতটা দেখ, আমার হাতটা আমি সব খুলে লকারে রেখে এসেছি। তুই কি না গো, দাও ও মান। এখানে আমাদের একটা ছোটোখাটো বাড়ি সাজিয়ে ফেলেছি, আর এখানে পিকনিক শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আছি এই কজন, আর আমরা খাবো না সেটা তো হতে পারে না, তাই। আর বাবা আছে যেখানে, মুড়ি মাখা, ছোলা মাখা, এই মাখা ওই মাখা সব রেডি করে এনেছে। এইসব টিফিন বক্সে আমরা নিয়ে যাচ্ছি। তুই খাবি না বলেছিলি? তুই তো বললি খাবি না প্রথমে, ও বলেছিল হ্যাঁ খাবো, তা তুই প্রথমে বলেছিলি খাবো না। অমনি আমার তোর নামে দোষ দিয়ে দিল। যাই হোক, মার মার। আমার মাকে জাস্ট দেখো, ব্যাগ ট্যাগ সব নিয়ে এক জায়গায় নিয়ে বসে আছে। মা তোমার কেমন লাগছে? মজা লাগছে? কতটা আনন্দিত? হ্যাঁ, মা বলেছিল যাবেই, সে যাই হয়ে যাক। চলে এসছে আমাদের ফার্স্ট প্লেস। এবার একটা সুন্দর করে ফটো তুলতে হবে, এটাকে ছড়িয়ে নি। কেমন লাগছে বউ? হেভি লাগছে। আর হ্যাঁ, এটাই ঝুড়ি বাচ্চাটা দেওয়ার জন্য বেশি ভালো লাগছে, ওই জন্য বেশি করে ঝুড়ি বলছি, ঝুড়ি বাচ্চা দিয়ে দিয়েছে। এটা খুলুক, তারপর উঠবো, খেয়ে দিয়ে উঠবো রে আগে। আমাদের আজকের ট্রেন হচ্ছে শব্দবেদী, যেটা ছাড়ে কলকাতা স্টেশন থেকে 10:45, মানে রাত 10:45। অবশ্যই রাত 10:45, রাত দেখেই বুঝতে পারছে। আমরা এসেছিলাম আজ এখন জল নিতে, 2 বোতল জল নিয়ে নিলাম, কারণ কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দেবে, আর আমরা একটু খেয়েও নেবো। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের কামরাটাই, মানে আমাদের বগিটাই একদম বিচ্ছিরি বগি, বাকি সব কটা বগি কি সুন্দর দেখতে। আমাদের বগিটা দেখো কি অবস্থা, মানে সব থেকে বাজে বগিটা আমাদের পড়েছে। আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি, আর এদিকে মা বাড়ি থেকে
প্লেট, চিকেন রান্না করে এনেছিল, আর হচ্ছে পরোটা। এগুলো ডিনারে করে নিই, তারপরে এক্ষুনি ট্রেন ছাড়বে। কটা বাজে? 38, 7 মিনিট পরে ট্রেন ছাড়বে। ঘড়িতে বাজে এখন পুরো 10:45, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আসার পর থেকে আমরা খেয়েই যাচ্ছি। এদিকে ডিনার হলো, পেট পরিষ্কার করতে পারিনি, শেষ পাতে আবার মিষ্টি চলে এসছে। কি এটা? মাখা কাঁচাগোল্লা। আচ্ছা, আছিস না? সবাইকে আর সবাইকে দিয়ে রে, পরে নাও। ও ভগবান, থ্যাংক ইউ। শেষ পাতার হলো কই, খাপ করে এসে আমাকে আবার একটা মিষ্টি দিয়ে দিল। কি এটা? ওয়াও, ফানি ব্যাপার। আমার বাবা দেখুন একবার টিফিন বক্স নিয়ে এদিকে দৌড়াচ্ছে, একবার টিফিন বক্স নিয়ে এদিকে দৌড়াচ্ছে। এটা খাস তো? বাহ, গুড। না সিরিয়াসলি আর পারবো না, ওটা রেখে দে, কালকে খাবো সকালে। তুই খা, কিন্তু আমি আর খাবো না, আমি পাচ্ছি না। বাবা, মাও হাঁপিয়ে গেছে। আমার বাবা ভুঁড়িটা নিয়ে চলে আসছে। ঘড়িতে এখন বাজে 12:19। আমরা এখন পৌঁছিয়েছি হচ্ছে বর্ধমান জংশন। কোথায়? বর্ধমান জংশনে। আর খুব ফাঁকা, একদম ফাঁকা। আমাদের কলকাতা স্টেশনের থেকে ভিড় এখানে বেশি। এই সবুজ হয়ে গেছে সিগন্যাল, চল স্যাক করে ছেড়ে দেবে। আমি উঠতে পারবো না। উঠবো? পপা করবে না? ছোট ছোট দুটো পুকি আরশোলা ঘুরছে, আর কিছুই না, তেমন কিছুই না। আমাদের এত সুন্দর একটা বগি দিয়েছে, ছোট ছোট দুটো পুকি ঘুরছে, তাই জন্য ওই অবস্থা। দেখো সব দেখতে পাচ্ছি। আমি উঠে বসে বলছি কি করছো, বল কটা আঙুল? গুড। এবার কি আঙুল দেখাচ্ছি আমি? বাহ, 5:57, আর ট্রেন এসে দাঁড়িয়েছে গয়াতে। দুটো পাড়া খুব দিস না, স্লিপ কেটে যাবি। একটা পা এখানে দে, এখান দিয়ে একটা পা দে। আমরা এখন কাশির ঘাটগুলো ক্রস করছি। নামলে তুমি তীর্থ করে নিলে কাশিতে। চলো ওঠো ওঠো ওঠো, আমি তো তীর্থ করি। বাজে এখন 9:49। অলরেডি টাইমের অনেক আগে নামিয়ে দিয়েছে ট্রেন। লাগেজ বেরোবে, ধর ধর ধর। ঢুকিয়ে দাঁড় করো তো, এই ঢুকিয়ে দাঁড় করাও। ট্রেন প্রায় 15 মিনিট আগে নামিয়ে দিয়েছে আমাদেরকে। তো এখন সবাই লাগেজ নামাচ্ছে, আর আমাদের মোটামুটি লাগেজ এখানে রেখে দিয়েছি। আর জাস্ট ওই তো আসছে, ওই শ্রেয়া ওদিকে দাঁড়িয়ে আছে। কোথায় আন্টি? বেনারসেই সবাই নামছে, ম্যাক্সিমাম লোক, পুরো ট্রেন ফাঁকা। সবাই মিসলিড করে যে সিঁড়ি আছে, ওখান থেকে ট্রেন ঢোকার পরে সবই সিঁড়ি। তো তোমরা একদম এগিয়ে সামনের দিকে চলে আসবে, একদম এই দিকটায়, মানে যে দিকটা থেকে ট্রেনটা ঢুকবে সেদিকটায় দেখবে এখানে এক্সকালেটর আছে। তবে তোমরা ট্রলিগুলো ভালোভাবে তুলতে পারবে, কারণ কি সিঁড়ি থেকে তোমরা খুব চাপের হয়ে যায়। তো এটা একটু জানিয়ে দিলাম। চল, বারাণসী স্টেশনটা পুরো একদম মন্দিরের মতন করে দিয়েছে, পুরো মন্দির। আমি তো বাইরে থেকে ভেবেছিলাম কোনো মন্দির, মানে ভিতর থেকে ভেবেছিলাম, এখন বাইরে এসে দেখি না এটাই স্টেশন।
বেশ সুন্দর লাগছে। ওদেরকে একটা জাস্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই যে স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে তোমরা অটো টোটো পাবে। এখানে কিন্তু প্রচুর ছ্যাঁচড়ামি করে, ঠিক আছে, যে এইটা এত 500 এই অনেক টাকা চায়, বাট আমরা জানি না আমরা কমে যাচ্ছি কিনা, বাট একটু কমিয়েছি, যেটা হচ্ছে 250 টাকায় আমরা পিডিআর মল অবধি যাচ্ছি। এবার জানি না এবার কি কম হয়েছে কি বেশি হয়েছে, বাট এটা বলে রাখলাম শুধু, তোমরা আসলে একটু কথা বলে নিও ঠিকঠাক করে। আমি ওইদিকে গেছিলাম আমরা, মানে মন্দিরের ওই দিকটা যে গলিটা শুরু হচ্ছে ওখানে গেছিলাম হোটেল দেখতে, বাট হোটেলগুলো একদম ঘিঞ্জি ঘিঞ্জি গলির ভিতর, তাই আমরা এখানটাতেই নেমেছি। এই যে পিডিআর মল দেখতে পাচ্ছ, এটা পিডিআর মল। আমাদেরকে এখানটায়, মানে তোমাদেরকে আসলেও এখানেই নামাবে, বা সামনে একটা আছে গির্জা ঘর, ওখানেও নামাতে পারে। তো ওটা হচ্ছে ওই জায়গাটা, ওই হোয়াইট বিল্ডিংটা। আর এখানটায় যদি নামায়, আমরা আছি এই হোটেলটায়, হোটেল গঙ্গোত্রী, একদম 4th ফ্লোরে, বড় রুমটা পরে দেখাচ্ছি। মানে একদম এখানটা টোটো থেকে নেমেছি, নেমে এখানে আমরা হোটেলে আছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, আর আমাদের সব লাগেজ নিয়ে চলে গেছে। আর এখানে বসে আছে আমাদের দুষ্টু পোকা, নতুন নাম আজকে দেখে, ভালো না নামটা? দুষ্টু পোকা, এবার দুষ্টু পোকা বলেই ডাকবো এবার থেকে। হোটেলের ভেতর দোকান, দোকান হতেই পারে, এটা দোকান থরি এইগুলো। হ্যাঁ, এই দুটো দোকান। এটা কিসের দোকান জানি না, ওই দোকানটা তো ভালো লাগছে, বেনারসির দোকান। ও সরি, শাড়ির দোকান। 4 ওখান থেকে ভিউটাও ভালো লাগছে। চল, যাই হোক, মানে আকাশটা ভালো লাগছে। 4 হ্যাঁ, 4th ফ্লোর, বাংলায় 5 নম্বর তলা, 5 তলা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের রুম। দেখি তো একটু ওয়াইড ভিউতে কেমন লাগছে। এখানে বসার জায়গা রয়েছে, এদিকে ওয়াশরুম আছে, আর এখানে আমি আছি। আচ্ছা, সৃষ্টিও আছে। সে কই? আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে খেতে যাবো বলে। আর আজকের প্ল্যান হচ্ছে আজকে আমরা খেয়ে দিয়ে যাব গঙ্গা আরতি দেখতে। আর সেটাও পুরো নৌকাটা আমরা ভাড়া করে নিয়েছি 5 জন, সেভাবেই দেখবো। আমাদের হোটেলে ঠিক করে দিয়েছে। ও আর যেটা তোমাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে হোটেলের ভাড়া কত। আমাদের হোটেলের পার ডে নিচ্ছে 5 জনের স্টে। দেখ তুমি এভাবে মেকআপ সেট করছি এখানে, যাক আমরা 3 দিন এখানে স্টে করছি। 3 দিনের জন্য 3000 করে পার ডে, মানে পার নাইট যাই বলো, নিচ্ছে। আর আমরা এখন 5 জন এই রুমটায় আছি। তো এটা আমি বলবো বেস্ট স্টে, তোমরা চাইলেও এখানে এসে থাকতে পারো। নাম হচ্ছে হোটেল গঙ্গোত্রী। এবার চলো নিচে যাওয়া যাক, নাহলে দেরি হয়ে যাবে। আমরা এসছি হচ্ছে হোটেল JMDতে, মানে রেস্টুরেন্ট, এটা এদের রেস্টুরেন্টটায়। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পনিরের কম্বোটা, একটা আমি, বাবা, আর একটা শ্রেয়া সৃষ্টি। আর মা অর্ডার দিয়েছে হচ্ছে এই থালিটা, এইটা বা এটা কোনো একটা থালি অর্ডার দিয়েছে। চলে এসছে ফ্রাইড রাইস আর চিলি পনিরের কম্বোটা। এখন জানি না টেস্ট কেমন। আওয়াজ তো প্রচুর করছিল নাড়ানোর। ঝাল কারেন্ট চলে গেল, গাইড বন্ধ করে দিলাম। ফ্যান তো বন্ধ করে দিচ্ছি। ভেবেছিলাম কাশি চাট ভান্ডারে আসবো, যা ভিড়। আসবো মানে এখন না, সরি গাইজ, আমি ভুল বলে ফেলেছিলাম। আমরা বেনারস আসিনি, আমরা নিউ মার্কেট চলে এসেছি ভুল করে। আমাদের খুব বেনারস আসার ইচ্ছা ছিল। কেউই তো, বেনারস মানে হচ্ছে গলি, প্রচুর গলি। আমরা গলির পর গলি, গলির পর গলি আমরা ঢুকেই যাচ্ছি। একটা গলি থেকে বেরোচ্ছি, একটা গলিতে। মা একটা ছাগলকে আদর করে দিল। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘাটে, যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা গঙ্গা আরতিটা দেখবো গঙ্গা থেকে। তো আমাদের হোটেল থেকেই ঠিক করে দিয়েছে। আর আমরা, মানে বাবা কথা বলেছে, বলে ওটাকে কমিয়ে 2000 টাকা লাগছে আমাদের। পুরো নৌকাটা আমরা বুক করে নিয়েছি, মানে পার হেড বলছিল 350 করে, বাট আমরা পার হেড যাইনি, কারণ অনেক লোক নেয়, তাই 2000 টাকায় পুরো একটা নৌকা বুক করে নিয়েছি। তো সেভাবেই যাচ্ছি, এগোচ্ছি এখনো গলি থেকে গলি। চলে এসছি আমরা ঘাটে। কি বড় বড় স্টে, আরে নাব না ভাইয়া,